বুবুজান চালিয়েছে, আপা চালিয়েছে। কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে মরার আগে একটাবার দেখে যেতে চাই। বাংলাদেশের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তির যারা বার্তাবাহক যেই ইসলাম, সেই ইসলামকে ভোট দিতে চায় না। একটা ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়েছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত বলতেছে জামাতি ইসলামীকেই চায়। এটা হেফাজতে ইসলামের বাংলাদেশ, এটা জামাত ইসলামের বাংলাদেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়। শহীদ কামরুজ্জামান, শহীদ মতিউর রহমান নিজামী, একটা ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আরে কথা কয় না কেন? আজ সময়ের ব্যবধানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত বলতেছে আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন জামাতি ইসলামীকেই চায়। কথা বলে না, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে সবাই বলছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ারা, বেধর্মী ভাইয়ারা বলছে আমরা বিশ্বাস করতে পারি ইসলাম আলারাই আমাদেরকে শান্তির নিশানা দেখায়া দিবে। চতুর্দিক থেকে একটাই কথা রব উঠেছে, কথা বলতে হবে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, আমি হলাম দল এবং মতের ঊর্ধ্বে এই মুহূর্তে। শুধুমাত্র ইসলামওয়ালা কোরআনওয়ালা হবার কারণে সেই জন্য আমি একটু নামটা উচ্চারণ করেছি। প্রিয় ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার এক্সকিউজ মি, ক্ষমা করবেন। আমি যেটি বলতে চাই, আল্লাহ রাব্বুল আমিন তামাম দুনিয়াবাসীকে বলতে চায়, ও দুনিয়াবাসীর লোকেরা তোমরা শোনো, যদি তোমরা আমার দিন চাও, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, নবীজি দাওয়াত দাও, জমিন যার, আইন চলবে তার। জমিন কার? আরে ভাই কয় না জমিন কার? জমিন তো আল্লাহর, তাহলে আইন চলবে কার? তার মানে কারো বাবার আইন চলবে না। আমরা দেখেছি বাবা চালিয়েছে, এরপরে ভাই চালিয়েছে, রংপুরের চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বুবুজান চালিয়েছে, আপা চালিয়েছে। দেখতে চাই ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে মরার আগে একটাবার দেখে যেতে চাই। কথা বলো ঠিক কিনা? একটাবার দেখে যেতে চাই। প্রিয় ভাইরা আমার, এই জন্যে বললাম তাদের কথা। বিগত অনেক বছর আগের কথা, দুইজন মন্ত্রী ছিলেন, তারা বলেছিলেন যদি 2 টাকার দুর্নীতি পাও খুঁজে, তাহলে পরে স্বেচ্ছায় মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে ঘরের মধ্যে চলে যাব। পাওয়া গেছিল? কথা কয় না। দুইজন ইসলামী নেতার 2 টাকার দুর্নীতি পাওয়া গেছিল, খিচুড়ি খেয়েছে। বর্তমান যুগে আমরা দেখলাম সালমান এফ রহমান সাহেব পৃথিবীর ভেতরে সিরিয়ালে লিস্টে আছে, ধনীদের কাতারে। 36,000 কোটি টাকা ব্যাংকে শুধু ঋণ নিয়েছে এই বেটা। কথা কয় না। দরবেশ বাবা। এরপরে পলক সাহেব 46,000 কোটি টাকা। জয় ভাইয়া, প্রাণের ভাই, আর তার খালাতো বোন পুতুল আপায় দুইজনে মিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়েছে 54,000 কোটি টাকা। কথা কয় না রে ভাই, 54,000 কোটি। প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশের ঋণ হচ্ছে 93 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশ থেকে পাচার হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার, যা দিয়ে 500টা পদ্মা সেতু তৈরি করা যেত। কয়টা হয়েছে? কয়টা? তাহলে এবার বোঝেন আমার বাংলাদেশ এই টাকা ঋণ, এই টাকা পাচার না হলে আমার বাংলাদেশ ঋণ থাকতো না। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, একটাবার ইসলামকে ভালোবেসে দেখেন, আল্লাহর কসম, মায়েরা তাদের সম্ভ্রম ফিরে পাবে। কেউ যেন বলছে আমাদেরকে আলকাতরা মারবে, আরে না রে বোন, আলকাতরা না,
আল্লাহর কসম, এই কোরআনওয়ালা ইসলামওয়ালারা তোমার জন্য তোমার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে। কথা বলে না কেন, ঠিক কিনা? কিন্তু স্বভাবতই দেখেছি আমরা, বাংলাদেশের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তির যারা বার্তাবাহক, যেই ইসলাম, সেই ইসলামকে ভোট দিতে চায় না। কথা বলতে চায় না রে ভাই, শান্তি চায়, শান্তি যারা আনবে সেই ইসলামওয়ালাদেরকে ভোট দিতে চায় না। ওই যে নোট, কথা কয় না রে ভাই। অতএব প্রিয় ভাইরা আমার, গভীর মানাজাক, আমি যেটি বলবো, আল্লাহ পাক বললেন আলা লাহুল খলকু ওয়াল আমর, ও জাতির লোকেরা, জমিন যার, আইন চলবে তার। তাহলে জমিন কার? আইন কি চলতেছিল? আমরা আশা করি চলবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এই কোরআনের মাহফিলের অনুমতি ছিল না, অনুমতি নেওয়া লাগতো 20-50 জায়গা থেকে। এ বেটা, তুমি আবার কে গো, তোমার কাছ থেকে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগবে? এই কোরআন আল্লাহর, জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর। কোন মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে পারে। আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে, বিশ্ববিদ্যালয় মাঠে গত বছর ইফতার মাহফিল যখন করে ছাত্র বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা কোরআনের আসর করেছিল। ইফতার মাহফিলের কোরআনের আসর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার তো তখন মনে হয়েছিল যে আলা লাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। এই বক্তব্য মানতে গিয়ে আমার মনে হয়েছিল জিহাদ করে জীবন দেই। যেই বেটায় প্রফেসরে বন্ধ করেছিল, ওই প্রফেসর বিভাগীয় অধ্যাপককে এবারে পদত্যাগ করতে ছাত্রছাত্রীরা বাধ্য করেছে। খেলাটা কার? আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওনার সামনে এবার কোরআন তেলাওয়াত করে জুতা পিটা করে বিদায় করা হয়েছে। আমি সিরাজগঞ্জবাসীকে সাথে নিয়ে বলতে চাই, এ কথা মনে রাখতে হবে, এটা 95% মুসলমানদের জমিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাওয়াই, মেথর, মুচি সবাই বসবাস করবে, আপত্তি নাই। আল্লাহর কোরআন ইফতার মাহফিল ইসলামিক কাজে বাধা দিতে চাইলে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় এ কথা বলতে চাই, স্পষ্ট বক্তব্য, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর এই বাংলাদেশ, এটা হেফাজতে ইসলামের বাংলাদেশ, এটা কোরআনওয়ালাদের বাংলাদেশ, এটা জামাত ইসলামের বাংলাদেশ, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা আল্লামা সাইদির বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা কোরআনওয়ালা 95% মুসলমানদের বাংলাদেশ। এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চাইবা, নতুন করে ষড়যন্ত্র করবার চেষ্টা করবা, জাতির লোকেরা জুতা পিটা করে জমিন থেকে বিদায় করতে বাধ্য হয়ে যাবে। ইসলাম বাস্তবায়ন করতে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ইসলাম এবং কোরআনের জন্য কারা কারা সেই সংগ্রামে অংশ নিতে প্রস্তুত আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। কোরআনওয়ালা, ইসলামওয়ালা আমাদের আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মতিউর রহমান নিজামী, আমাদের প্রাণ বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাইদিকে আবদ্ধ ঘরের মধ্যে নিয়ে হত্যা করবার মধ্য দিয়েই তারা প্রমাণ করেছে, বিগত জালিম শাহী তারা প্রমাণ করেছে তারা ইসলামের বিরুদ্ধেই, কোরআনের বিরুদ্ধেই, আল্লাহর বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করেছিল।